আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে আছি। সুপ্রিয় দর্শক, রাজনৈতিক বিশ্লেষণে আপনাদের স্বাগত। আপনারা জানেন যে বর্তমানে বাংলাদেশের যে রাষ্ট্রপতির পদটা শূন্য কেন? সাবেক মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ চুপ্পু তিনি কিন্তু স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। তারপরেই বিএনপি থেকে মনোনয়ন দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। যাই হোক, 20 তারিখ নির্বাচন। সেই নির্বাচনের আগে তিনি যখন তার দলীয় পদ থেকে মানে সরে দাঁড়ান, তখন বিদায় বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আসলে অনেক দিন যাবৎ এই দলটাকে তিনি বলতে গেলেন টিকিয়ে রেখেছেন। তিনি ছিলেন বিএনপির মহাসচিব এবং তিনি অনেক নির্যাতন সহ্য করেছেন বিগত 17 বছর ধরে, যেটা বাস্তব কথা। আমরা দেখেছি তাকে বারবার জেলে যেতে হয়েছে, বারবার তাকে ছেড়ে দেওয়া হয়েছে, আবার বারবার জেলে পড়ছে। এমনকি তাকে হুমকি দামকি ঘুমের পর্যন্ত হুমকি তাকে দেওয়া হয়েছে, হয়তো বা মুখ ফুটেই বলতে পারিনি। তারপর দেখেছি আওয়ামী লীগের টার্মে অনেক বিএনপি নেতা ফখরুল ইসলাম সহ সবাই নির্যাতিত হয়েছে। আসলে কি বললেন বিদায় বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর? আসুন সেটা আমরা তুলে দিয়ে আপনাদের প্রথম আলো পত্রিকা থেকে। বিএনপির সংসদীয় দলের সবাই বিদায়ী বক্তব্য দিতে গিয়ে বারবার কাঁদলেন দলের সদ্য সাবেক মহাসচিব ও রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নেতা কর্মীদের কাছে দোয়া চেয়ে তিনি রাষ্ট্রপতি নির্বাচনে তাকে ভোট দেওয়ার আহ্বান জানান। সবাই বিএনপিকে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ও দলীয় সংসদ সদস্যের মির্জা ফখরুলের পক্ষে ভোট দিতে বলেন। একই সঙ্গে তিনি আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলীয় ঐক্য অটুট রাখা এবং দলের সংসদ সদস্যের সঙ্গে তৃণমূলের দূরত্ব না বাড়ানোর বিষয়ে সতর্ক করেছেন বলে সবাই উপস্থিত একাধিক সূত্রে তিনি জানিয়েছেন। তবে বুধবার জাতীয় সংসদ ভবনে সরকারি দলের সভাকক্ষে বিএনপির সংসদীয় দলের সভায় প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। তার সভাপতিত্বে বেলা 2টা থেকে প্রায় 1.5 ঘণ্টা এ বৈঠক চলে। সংশ্লিষ্ট সূত্রে জানিয়েছে, সভায় চিফ হুইপ নুরুল ইসলাম মনি স্বাগত বক্তব্য দেন। তিনি রাষ্ট্রপতি নির্বাচনের ভোট দেওয়ার প্রতিক্রিয়া সম্পর্কে সংসদ সদস্যদের বিস্তারিত ধারণা দেন এবং মির্জা ফখরুল ইসলামের পক্ষে ভোট চান। তিনি সংসদ সদস্যদের জানান, আগামীকাল বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে এবং মির্জা ফখরুল ইসলাম নিজেও ভোট দেবেন। রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ করলে তার ঠাকুরগাঁয়ে এক আসনটি শূন্য হয়ে যাবে। সবাই উপস্থিত একাধিক সংসদ সদস্য জানান, চিফ হুইপের পর বক্তব্য দিতে দাঁড়ান বিএনপির সদ্য বিদায়ী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বক্তব্যের শুরুতেই আবেগ আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। স্মরণ করেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে, তার প্রতি কৃতজ্ঞতা জানান। শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। কৃতজ্ঞতা জানান দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিও। বিএনপিতে যোগ দেওয়ার পর জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব, ভারপ্রাপ্ত মহাসচিব ও মহাসচিব হিসেবে দীর্ঘ দায়িত্ব পালনের কথা উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম বলেন, দায়িত্ব পালনকালে তার কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকলে কিংবা অজান্তে কারো মনে আঘাত দিয়ে থাকলে তিনি ক্ষমাপ্রার্থী। তিনি বলেন, দল তাকে যে সম্মান ও দায়িত্ব দিয়েছে, জীবন দিয়ে হলেও তিনি সেই সম্মান রক্ষা করবেন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ করবেন না। বঙ্গভবনে যাওয়ার পর সহকর্মীদের মিস করবেন উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম সবার কাছে দোয়া চান। একই সঙ্গে রাষ্ট্রপতি নির্বাচনে তার পক্ষে ভোট দেওয়ার জন্য দলীয় সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানান। সভায় অংশ নেওয়া একাধিক সংসদ সদস্য জানান, কয়েক মিনিটের বক্তব্যে 4-5 বার কেঁদেছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে সবাই আবেগ ঘন পরিবেশ সৃষ্টি হয়। প্রধানমন্ত্রীও আবেগ আপ্লুত হয়ে পড়েন।
আগামীকাল রাষ্ট্রপতি নির্বাচন হলে মির্জা ফখরুল ইসলাম বিএনপির সংসদীয় দলের সভায় আর দেখা যাবে না। কান্না জড়িত কণ্ঠে তিনি শেষ বক্তব্য দিলেন, অনেক মূল্য দিয়ে আজ এ জায়গায়। পরে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আজ ঐতিহাসিক একটি দিন, অনেক মূল্য দিয়ে আমরা আজ এ জায়গায় এসেছি। এজন্য তিনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। তারেক রহমান বলেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত থাকলে রাষ্ট্রের সর্বত্র জবাবদিহির প্রতিষ্ঠাতা হবে। রাষ্ট্র পরিচালনার জবাবদিহি অপরিহার্য, এ বিষয়টি সবাইকে মনে রাখতে হবে। রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী মির্জা ফখরুল ইসলামের দীর্ঘ রাজনৈতিক ভূমিকার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বহু বছর ধরে তিনি দলের সঙ্গে সম্পৃক্ত বা যুক্ত ছিলেন। দলের দুঃসময়ে অসীম সাহসিকতার সঙ্গে তিনি দলের হাল ধরেছেন, কখনো হাল ছাড়েননি। তাকে কারাবন্দীও করা হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে সেই সময় তাকে দেশের বাইরে থাকতে হয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি নির্বাচিত করতে দলীয় সংসদ সদস্যের প্রতি ভোট দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে বলেন, সবাইকে ঐক্যবদ্ধ ও সুশৃঙ্খল থাকতে হবে, এর কোনো বিকল্প নেই। বিশেষ করে সাংগঠনিক ঐক্য ধরে রাখার ওপর গুরুত্ব দেন তিনি। আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়েও সংসদ সদস্যদের সতর্ক করে প্রধানমন্ত্রী বলেন, তিনি অনেক সংসদ সদস্যদের সঙ্গে এলাকায় দলের দূরত্ব তৈরি হয়েছে, এ বিষয়ে সতর্ক থাকতে হবে। কোনোভাবেই এ দূরত্ব সৃষ্টি হতে দেওয়া যাবে না। তারেক রহমান বলেন, একেবারে স্থানীয় সরকার নির্বাচনীয় দলীয় প্রতীকী ছাড়া অনুষ্ঠিত হবে। ফলে এ নির্বাচন চ্যালেঞ্জিং। গত সংসদ নির্বাচনে অনেকে দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রার্থী হওয়ার দল ক্ষতিগ্রস্ত হয়েছে। এবার স্থানীয় সরকার নির্বাচনে যাতে কেউ দল মত নির্বিশেষে প্রার্থীর বিরুদ্ধে না যান, সেজন্য এখন থেকে কাজ শুরু করতে হবে। স্থানীয় পর্যায়ে গ্রহণযোগ্য ব্যক্তিদের প্রার্থী করার উপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, যোগ্য গ্রহণযোগ্য ব্যক্তি মনোনয়ন দিয়ে তাকে জয়ী করাতে হবে। রাষ্ট্রপতি ফখরুল ইসলাম আবেগঘন বিদায় এবং স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে প্রধানমন্ত্রীর কঠোর সাংগঠনিক বার্তা, দুই মিলিয়ে বিএনপি সংসদীয় দলের এই বৈঠকে দলীয় ঐক্য ও শৃঙ্খলার বিষয়টি গুরুত্ব পেয়েছে। সবাই বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ, সেলিম রহমান ও AJM জাহিদ হোসেন সহ দলের সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। আসলে আপনারা জানেন যে এই যে 20 তারিখ রাষ্ট্রপতির নির্বাচন, এবং এই নির্বাচনে পর এই নির্বাচনের আগে মির্জা ফখরুল ইসলাম তার যে দলীয় যত কার্যক্রম আছে সমস্ত কার্যক্রম থেকে তিনি একদম ইস্তফা দিয়েছেন এবং বিদায় নিয়েছেন। বিদায় বেলা সবাইকে যে কান্না জড়িত কণ্ঠে আবেগ আপ্লুত হয়ে সবার কাছে দোয়া চেয়েছেন। ভুল ত্রুটি করলে আসলে ভুল ত্রুটি মানুষ কিন্তু ভুলে উঠবে না, সবার কাছে ক্ষমা চেয়েছেন। এটা দারুণ এবং ভালো কাজ করেছেন যাওয়ার আগে। যাই হোক, আসলে তিনি এখন বর্তমানে রাষ্ট্রপতির ক্যান্ডিডেট, তাই তাকে দলীয় যত কার্যক্রম আছে সমস্ত থেকেই ইস্তফা নেওয়া লাগবে এবং তার যে এলাকা সেটা কিন্তু এখন শূন্য হয়ে যাবে। ওই জায়গায় আবার নতুন করে ইলেকশন দেওয়া লাগবে। যাই হোক, আমার জানা মতে, এবং যে দলের মহাসচিব ছিলেন সে পদ থেকেও তিনি সরে দাঁড়িয়েছিলেন, কারণ ওই যে রাষ্ট্রপতি নির্বাচনের কারণে। আসলে দেখা যাক জয় পরাজয় হবে। তবে আপনারা জানেন যে সংবিধান অনুযায়ী যেহেতু এই নির্বাচনটা হতে যাচ্ছে, তাহলে মির্জা ফখরুল ইসলামই রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হবেন। কারণ আপনারা জানেন যে বিএনপির সদস্য সংখ্যা 213টি ভোট পেলেই তো তারা নির্বাচিত হবেন, অর্থাৎ রাষ্ট্রপতি হবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এটা পরিষ্কার। আর যদি মনে করেন সংবিধান অনুযায়ী না হতো, অর্থাৎ জুলাই গণঅভ্যুত্থানের অনুযায়ী যদি জুলাই সনদ অনুযায়ী হতো, তাহলে যাকে খুশি তাকে ভোট দেওয়া যেত। আর এখানে কিন্তু এই যে আপনারা জানেন যে বিরোধী দল থেকে জামাতের ঐক্য থেকে রাষ্ট্রপতি মনোনয়ন পেয়েছেন কর্নেল ওলি আহমেদ। যাই হোক,
জয় পরাজয় হবে এটা কোনো ব্যাপার না। কারণ যারা বিএনপি তারা তো বিএনপি কি ভোট দেবে, এবং যারা জামাত বিরোধী দল তারা তো জামাত কি ভোট দেবে। জামাতের আসন সংখ্যা যদি কম, অর্থাৎ এই 70-80টার মতো পাবে, এবং বাকিগুলো সব বিএনপি পাবে। অতএব এখানে পরিষ্কার কথায় বোঝা যায় যে মির্জা ফখরুল ইসলামই রাষ্ট্রপতি হতে চাচ্ছেন পরবর্তী। সুপ্রিয় দর্শক, আপনারা কি মনে করেন? অবশ্যই আপনার মতামত কমেন্টে জানান। কে হতে পারে রাষ্ট্রপতি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর না কর্নেল ওলি আহমেদ? অবশ্যই আপনার মতামত কমেন্টে লিখুন। ভিডিও ভালো লাগলে আরএস বাংলা নিউজ 24 কে সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।